গৌরকান্ত। তো ডাক নাম হচ্ছে গৌর রায়। তো আমি পড়াশোনা করছি হচ্ছে রুয়েট ট্রিপলিতে ফাইনাল ইয়ারে। তো আমার স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন তাই না? হাই। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? হাই। জি, দেখা যাচ্ছে। ওকে, তো ধন্যবাদ। তো আজকে আসলে আমরা খুবই ইন্ট্রোডাক্টরি পার্ট গুলো আলোচনা করব, কারণ আমরা যেহেতু এই প্রোগ্রামটা শুরু করছি, আমরা এতটুকু বিষয় আমাদের মাথায় রাখছি যে এখানে যে আসলে কোনোদিন রোবোটিক্স ক্লাস করেনি বা রোবোটিক্স কোনো প্রজেক্ট করেনি, মানে জাস্ট যার শুধু ইন্টারেস্ট, মানে তার এই ইন্টারেস্টটাকে ধরে রাখার জন্য আমরা জাস্ট একদম বিগিনার লেভেল থেকে শুরু করতেছি, একদম পরিচয় পর্ব থেকে। ঠিক আছে? তো আমরা আগে তো ওকে, শুরু করি। তো ইন্ট্রোডাকশনে আমরা দেখেন, এখানে ইন্ট্রোডাকশন বলতে ইন্ট্রোডাকশন টু রোবোটিক্স। তো প্রথমে আমরা যেটা পড়বো যে ইলেকট্রিক্যাল পাওয়ার অ্যান্ড সেফটি ইন রোবোটিক্স, এটা হচ্ছে দ্বিতীয় ক্লাসে। দেন থার্ড ক্লাসে আমরা সেন্সর ফান্ডামেন্টাল, আর্ডিনো ফোর্থ ক্লাসে আর্ডিনো বেসিস, ফিফথ ক্লাসে বিগিনার প্রজেক্ট। তো আমরা ক্লাসগুলো একটু মার্চ করব, কারণ আমাদের এতগুলো ক্লাস লাগবে না। তো তার আগে হয়তো আমরা এগুলো করে ফেলবো, বুঝতে পারছেন? এই ক্লাস ওয়ান ক্লাস টু ক্লাস এতগুলো দেওয়া আছে, তো আমাদের যখন যেটা লাগবে আর যত দূর যেতে পারবো আমরা এটা করে ফেলবো, ঠিক আছে? ওকে, তো আমরা কালকে বলেছিলাম যে হোয়াট ইজ রোবোটিক্স, তাই না? তো এটা বলছে যে এ ব্রাঞ্চ অফ টেকনোলজি দ্যাট ডিলস উইথ ডিজাইন, যে মানে যেই টেকনোলজি গুলো আমাদের ডিজাইনিং এ কাজে লাগে, কনস্ট্রাকশন, অপারেশন এন্ড অ্যাপ্লিকেশন অফ রোবটস। ঠিক আছে? তো এইগুলাকে আমরা রোবোটিক্স এর শাখায় ফেলে দেবো। A robot is a machine capable of sensing its environment, processing information using a controller, and performing actions through actuators. আচ্ছা, এই যে লাইনটা কি বোঝাচ্ছে? এই লাইনটা বোঝাচ্ছে যে একটা রোবট, একটা কমপ্লিট রোবট সে কি করবে, সে যে জায়গায় থাকবে সেইখানকার এনভায়রনমেন্ট থেকে ইনফরমেশন নিতে পারবে। দেন হচ্ছে কি করবে, ওই ইনফরমেশন নিয়ে সে হচ্ছে সেটাকে কোনো কাজে লাগাতে পারবে, প্রসেস করতে পারবে। তো এটাকে আমরা এই কাজটা করবো আমরা কন্ট্রোলার দ্বারা। দেন আমরা যদি ফার্দার হচ্ছে এনভায়রনমেন্টের উপর কোনো কাজ বা অ্যাকশন করতে চাই, তখন আমরা অ্যাকচুয়েটের সাহায্য করব। তো এই অ্যাকচুয়েটর কি, এটা সামনের দিকে আমরা ডিটেলস দেখবো। ঠিক আছে? জাস্ট হচ্ছে একটা বেসিক ধারণা। যেমন হচ্ছে আমরা দেখেছি যে আমাদের বেশ কিছু রোবট যেগুলো হুবহু দেখতে মানুষের মতো, বিশেষ করে এদিকে চায়না অনেকটা আগায় গেছে, তাই না? আর অনেক বড় বড় কোম্পানি। তারপর হচ্ছে আমরা আমাদের যে মহাকাশের গবেষণার যে মার্স গুলো আছে, রোভার গুলো, এইসব আমরা দেখেছি। তো ইন্ডাস্ট্রিতে দেখেন, ইন্ডাস্ট্রিতে কিন্তু অনেক বেশি রোবটের ব্যবহার। সব জায়গা থেকে মনে হয় ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি ব্যবহার হয় রোবটের। ওকে, তো এক্সাম্পল অফ রোবটস আমরা দেখলাম যে এক্সাম্পল রোবটস, তাহলে এখানে দেখেন রোবোটিক হ্যান্ড একটা দেখানো হচ্ছে। তো রোবোটিক হ্যান্ড, তো রোবোটিক হ্যান্ড অনেক কাজেই ব্যবহার করা যায়, তাই না? বিশেষ করে কোনো কাজ করার জন্য। দেন হচ্ছে আমরা রেস্টুরেন্টে দেখেন, রেস্টুরেন্টে আমাদের ওয়েটার হিসাবেও আমরা রোবটকে এইভাবে ট্রেন করতে পারি, তাই না? তো এই ধরনের এক্সাম্পল গুলো রয়েছে। তো আমরা টাইপ দেখেছি আর কি, দুই ধরনের টাইপ আমরা দেখবো। একজন হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রোবটস, যেগুলো হচ্ছে ফিক্স থাকে এক জায়গায়। আর একজন হচ্ছে মোবাইল রোবট, যেগুলো হচ্ছে মুভ করতে পারে। তো আরেক ধরনের দেখবো আমরা সার্ভিস রোবট। তো যেগুলো আসলে আমরা বিভিন্ন ধরনের সার্ভিসের কাজে ব্যবহার করি, যেমন হচ্ছে আমরা একটু আগে দেখলাম যে হোটেলে আমাদের ওয়েটার হিসাবে, তারপর হচ্ছে পার্সেল ডেলিভারির জন্য, এটসেট্রা আর কি। তো আমরা প্রথমেই যে জিনিসটা নিয়ে আলোচনা করব, তো আমরা যে রোবোটিক্স শিখতেছি, রোবোটিক্স এর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কন্ট্রোলার, যেটা হচ্ছে সবকিছুই কন্ট্রোল করবে। তো আপনারা যারা আছেন তারা আমাকে একজন একজন করে কয়েকটা কন্ট্রোলারের নাম বলেন দেখি, আমি কালকে মেনশন করেছিলাম। Arduino, sir, Arduino Uno, Raspberry Pi. আচ্ছা, ধন্যবাদ। তো আমরা কিছু নাম পেয়েছি, যেমন হচ্ছে আরডিনো উনো, তারপর হচ্ছে রাসবেরি পাই, STM32, হ্যাঁ, ESP32, 32. এগুলো আর কি। তো আরো অনেক ধরনের আছে, তো এগুলো ইউজ করবো। তো এই যে কন্ট্রোলার গুলো, এগুলোকে আমি বলেছিলাম যে এগুলোকে হিউম্যান ব্রেইনের সাথে আমরা কম্পেয়ার করতে পারি। আমাদের ব্রেইন যেমন আমাদের বডির সবকিছু নিয়ন্ত্রণ করে, এই কন্ট্রোলার গুলো এক্স্যাক্টলি সবকিছু নিয়ন্ত্রণ করবে। সব সেন্সর, তারপর হচ্ছে যত ধরনের আউটপুট ডিভাইস, ইনপুট, সবকিছু কিন্তু এই কন্ট্রোলার নিয়ন্ত্রণ করবে। ঠিক আছে? তো এটা হচ্ছে কি, এটা অবশ্যই ইনপুট যে ডাটাগুলো সেন্স করবে, এগুলো প্রসেস করতে পারবে।
ওকে, দেন আমরা দেখবো হ্যাঁ। বিভিন্ন ধরনের সেন্সর। ওকে, ভাই একটা প্রশ্ন ছিল, হ্যাঁ হ্যাঁ শিওর, বলো। আরডিনো আর আরডিনো যেরকম কন্ট্রোলার, যে মোটর ড্রাইভার, ওটা কি কন্ট্রোলার মধ্যে পড়ে? হ্যাঁ হ্যাঁ শিওর শিওর শিওর। আহ, আরডিনো যেমন 100%, আরডিনো সবকিছুই কন্ট্রোল করবে, ঠিক আছে, সবকিছু কন্ট্রোল করবে। তো আমি হচ্ছে দেখাবো একটা প্রজেক্ট, আমি হালকা একটা প্রজেক্ট আজকে দেখাবো, সমস্যা নাই ক্লাস শেষে। তো বুঝিনি। দেন আমি হচ্ছে দেখাবো ওগুলো হচ্ছে আমরা ডিটেলসে যখন মোটর ড্রাইভার নিয়ে যখন প্রজেক্ট করব, ঠিক আছে, তখন হচ্ছে তুমি ক্লিয়ার হয়ে যাবে এই ব্যাপারটা। এটা কিন্তু মোটর কোন দিকে ঘুরবে, কোন ডিরেকশনে ঘুরবে নাকি ঘুরবে না, মোটর থেমে থাকবে নাকি, সব ডিসিশন হচ্ছে আরডিনো নিবে, ঠিক আছে। ওকে, দেন জি। আমরা চলে আসছি সেন্সর। তো সেন্সর কি, যে সেন্সরটা সেন্স করতে পারে, যেমন হচ্ছে আমাদের যেমন মানুষের নাক রয়েছে, নাক দিয়ে আমরা কি ঘ্রাণ নিতে পারি, তাই না? তাহলে সেন্স করতে পারি যে কোথাও দুর্গন্ধ কোথাও সুগন্ধ, এগুলো আমরা সেন্স করতে পারি। যেমন হচ্ছে জিহ্বা, জিহ্বাও একটা সেন্সর। এই জিহ্বার সাহায্যে আমরা কি করতে পারি, যে কোনো কিছু স্বাদ নিতে পারি, তাই না? টক নাকি ঝাল নাকি হচ্ছে আপনার মিষ্টি নাকি তিতা, ঠিক আছে, এইগুলা হচ্ছে সেন্সর। এই যে দেখেন জিহ্বা কিন্তু নিজের ডিসিশন নেয় না যে এটা আসলে ত্বক, হ্যাঁ, এই ডিসিশনটা নেয় কিন্তু ব্রেন, যে না এটা আসলে ত্বক, ঠিক আছে। তো এরকম আর কি। তো সেন্সরের কাজ হচ্ছে সেন্স করা, ও কিন্তু নিজের ডিসিশন নিবে না, ঠিক আছে। যেমন হচ্ছে আরেকটু ভালো করে যদি এক্সাম্পল দিই আমরা, আপনারা যারা হচ্ছে 9, 10 বা ইন্টারে পড়েন তারা সবাই জানেন যে আমাদের চোখ খালি ছবি তুলে, চোখ কিন্তু এটা বলতে পারে না যে আমি কি দেখতেছি, চোখকে এটা ডিসিশন নেয়, এটা ডিসিশন নেয় ব্রেন। ধরো তুমি হচ্ছে একটা গাছ দেখতেছো, এই ডিসিশনটা কি চোখ নেয়? চোখ কিন্তু নেয় না, এই ডিসিশনটা নেয় হচ্ছে তোমার ব্রেন, ঠিক আছে। তো এরকম করে সেন্সরের কাজই হচ্ছে সেন্স করা, আর এটা প্রসেস করা, ডিসিশন নেওয়া, এই ডিসিশন নেবে হচ্ছে আমাদের কন্ট্রোলার। ওকে, নেক্সট আগে, দেন হচ্ছে অ্যাকচুয়েটর। তাহলে এই অ্যাকচুয়েটর কি করবে, আসলে এই অ্যাকচুয়েটরটা কি করবে, এই অ্যাকচুয়েটরটার সাহায্যে বলতে গেলে হচ্ছে যেমন ব্রেন দেন আমাদেরকে কমান্ড দেয়। ধরো আমাদের হাতে যদি মশা পড়ে, একটা অন্য হাত দিয়ে আমাদের ব্রেন করলে দেয় তুমি মশাটাকে মেরে ফেলো বা হাতটা সরায় নাও, তাই না? তো এই একই ভাবে আমাদের কন্ট্রোলার কি করবে, একটা ইলেকট্রিক্যাল সিগন্যালের মাধ্যমে কি করবে, এখানে কন্ট্রোল সিগন্যাল পাঠাবে, যার সাহায্যে আমরা কি করব, এই যে একটু আগে বললাম যে ধরো মোটরের ক্ষেত্রে যদি আমরা দেখি যে মোটরটাকে অন করব নাকি অন করব না, ঠিক আছে, তারপর হচ্ছে গাড়ি চালাবো নাকি চালাবো না, সামনে যাব নাকি পিছনে যাব, এই ডিসিশন গুলো ইমপ্লিমেন্ট করবে। দেন হচ্ছে পাওয়ার ইউনিট, অফকোর্স আমাদের হিউম্যান বডির জন্য আমরা যেমন দিনে প্রায় 3 বার খাই, তাই না, আর অনেক কিছু খাই যেখান থেকে আমরা এনার্জি পাই, যার ফলে আমরা চলতে পারি। তো এটা কি পসিবল যে আমরা হচ্ছে 1 মাস ধরে খাই নাই আর কাজ করতে পারছি, ঘুমাই একদম, এরকম এরকম পসিবল না, তাই না? তো এটা আসলে আমাদের রোবটের ক্ষেত্রেও তাই, রোবটের ক্ষেত্রেও তাই। তো রোবট একটা পরিচালনা করার জন্য আমাকে অবশ্যই পাওয়ার দিতে হবে, ঠিক আছে। পাওয়ার আমরা বিভিন্ন ভাবে দিতে পারি, ব্যাটারি দিতে পারি, পাওয়ার অ্যাডাপ্টারের মাধ্যমে দিতে পারি, ইএসপি সাপ্লাই এর মাধ্যমে দিতে পারি, ঠিক আছে, এতদূর পর্যন্ত বুঝছো? ওকে, দেন আমরা দেখছি যে কিছু বেসিক কম্পোনেন্ট যেগুলো আমরা বলছিলাম, দেখেন যে এখানে কন্ট্রোলার হিসাবে আমরা দুইটা জিনিস দেখাচ্ছি। এই যে একটা হচ্ছে দেখেন, একটা হচ্ছে এই যে এটা হচ্ছে আপনার রাসবেরি পাই, ঠিক আছে, আর এটা হচ্ছে আপনার, এটা হচ্ছে কি বলেন দেখি, আর্ডিনো, তাই না? এটা হচ্ছে আর্ডিনো, কত মডেল বোঝা যাচ্ছে না, ঠিক আছে, এটা হচ্ছে আর্ডিনো। আর এখানে অ্যাকচুয়েটর যেগুলো হচ্ছে ইমপ্লিমেন্ট করবে আর কি। এই যে দেখেন এর ভিতরে কিন্তু এই যে এই ভিতরে রয়েছে এটা কন্ট্রোলারটা। এখন এই যে হাতটা মুভমেন্ট করতেছে, ঠিক আছে, এই মুভমেন্টটা কিন্তু অ্যাকচুয়েটরের দ্বারা হচ্ছে, এই যে মোটর গুলা চলতেছে, এই মোটর গুলা এখানে অ্যাকচুয়েটর দ্বারা হচ্ছে, ঠিক আছে, এই যে সব কিছু হচ্ছে অ্যাকচুয়েটর দ্বারা ইমপ্লিমেন্ট হচ্ছে। দেন আমরা কিছু সেন্সরের দিকে যদি তাকাই, দেন আমরা দেখবো এখানে হচ্ছে তোমার এলডিআর, আয়ার সেন্সর, তারপর সোয়েল ময়েশ্চার সেন্সর, তাই না, এই বিভিন্ন ধরনের সেন্সর আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এই সেন্সর গুলোর কাজ শুধুমাত্র সেন্স করা, সেন্স করার পর এই ডাটাটা যাবে হচ্ছে কন্ট্রোলারে, দেন কন্ট্রোলার এটা ডিসিশন নিবে এবং প্রসেস করবে যে এই ডাটাটা আসলে কি এবং এখন আমাকে কি করতে হবে, এই ডিসিশন কিন্তু কন্ট্রোলার নেবে। বারবার করে বলতেছি। এন্ড পাওয়ার ইউনিট দেখেন আমরা হচ্ছে পাওয়ার কেবলও দিতে পারি, দেন হচ্ছে ব্যাটারির সাহায্যে পাওয়ার দিতে পারি, ঠিক আছে। ওকে, তো আমরা অ্যাপ্লিকেশন তো আমরা দেখেছিলাম যে অ্যাপ্লিকেশনে কিভাবে আমরা রোবোটিক্স কে ব্যবহার করতে পারি, যেমন হচ্ছে আউটডোর ডেলিভারি রোবট, যেগুলো হচ্ছে আমাদের দেশে তো সম্ভব না, কারণ আমাদের দেশে যদি ডেলিভারি দিতে যায় দেখা গেল যে তোর ওই ডেলিভারি রোবট নিয়ে পালাইছে, ঠিক আছে। আমাদের দেশে তো এমনি বাইরে এসি টাঙায় রাখা যায় না, এই এসি খুলে নিয়ে চলে যায়, তাই না? তো
তো এরকম করে রোবট যদি রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, ফাঁকা পাইলেই দেখা গেল যে নিয়ে চোর নিয়ে দৌড়ে পালাইছে, হ্যাঁ, চাকা টাকা বিক্রি করে দিবে, ঠিক আছে। এই জন্য আমাদের দেশে আসলে সম্ভব না। তো যেসব দেশ আসলে উন্নত আর কি, দেশে আসলে মনিটরিং সিস্টেম আছে যে যে কোনো কিছু করলে ধরা পড়ে যাবে, তো সেসব দেশে কিন্তু তারা এখন এটাকে চালু করতেছে, সার্ভিসে নিয়ে আসতেছে। ওকে, দেন এগ্রিকালচারেও আমরা দেখেছি এখন এগ্রিকালচারে ব্যাপকভাবে ব্যবহার করা হচ্ছে ড্রোনের সাহায্যে ফার্মিং আর কি, তাই না। যেটা দেখেন যে ড্রোনের সাহায্যে করলে দেখেন যে ক্ষেত্রে অনেক ঘন আর কি, সেখানে আপনাদের হিউম্যানের যে ইফোর্টটা এটা কমে যায়, তাই না। আমরা যখন কোনো বিষাক্ত জিনিস ছিটাই, যেমন মানে ম্যানুয়ালি যখন করি আর কি, নিজে গিয়ে আর কি সশরীরে, তখন একটা সম্ভাবনা থেকেই যায় যে ওই বিষাক্ত জিনিসের কারণে আমাদের শরীরে কোনো ক্ষতি হওয়ার। তো এই জিনিসগুলা কিন্তু হয় না। তারপর আসলে দুর্গম এলাকায় এগুলো আমাদের খুবই কাজে লাগে, রোবট রোবট গুলো, ঠিক আছে। তো ডেইলি লাইফে আমরা দেখেছি যে এই যে ক্লিনার হিসেবে আমরা দেখেছি, তাই না, ক্লিনিং রোবট। এই রোবটটা কি কেউ দেখেছেন অনলাইনে? জি ভাইয়া দেখছি। আহ এটা দেখেছেন তাই না, এটা হচ্ছে কি করে নিজে থেকে হচ্ছে ডাস্ট সেন্স করে নিজে থেকে হচ্ছে ক্লিন করে দেয়, তাই না। হ্যাঁ। তারপর এটা হচ্ছে দেখুন অটোমেটিক পাম্প কন্ট্রোলার। এই পাম্প কন্ট্রোলারটা দেখেছেন কিনা? এই যে আহ, আপনারা হয়তো দেখবেন যে আপনার যারা মেসে থাকবেন, একটু বড় বড় মেস গুলো, তার ওই বড় বড় মেস গুলোতে কিন্তু মোটর স্টার্ট করতে হয় না। তো আপনি সেন্সর বসানো থাকে, যখনই দেখে যে খালি হয়ে গেছে তখনই কিন্তু মোটর অটোমেটিকলি চালু হয়ে যায়। আবার যখন হচ্ছে ট্যাঙ্ক ভর্তি হয়ে যায়, তখন সেটা মোটর অটোমেটিকলি অন হয়ে যায়। আহ যারা মেসে থাকেন বা এরকমটা দেখার কথা আছে, এখন কিন্তু আর এরকম চলে আসছে, এটা বাংলাদেশেও চলে আসছে বলতে গেলে। আমি যেখানে থাকি এখানেও এই সিস্টেমে চলতেছে সবগুলো পাম্প, ঠিক আছে। ওকে। তারপর ওয়েদার স্টেশনে তো অবশ্যই, ওয়েদার স্টেশনে আমাদের ফোরকাস্টিং এর জন্য, সেন্স করার জন্য যে কখন কি হবে না হবে, ঝড় হবে না বৃষ্টি হবে, তাই না। তারপর আজকে টেম্পারেচার কত, হিউমিডিটি কত, প্রেসার কত, বাতাসের স্পিড কত, বৃষ্টি হবে নাকি হবে না, এসব কিছু সেন্স করার জন্য আমাদের সেন্সর আছে। ওকে, এগুলো মনিটর করার জন্য, ঠিক আছে। দেন আমরা স্মার্ট হোম অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমরা দেখেছি, তাই না, আমাদের কিছু গ্যাজেট বের হয়েছে যেগুলোর সাথে কথা বলা যায়, ঠিক আছে। যেগুলোর সাথে ধরে নেন যে আপনার হচ্ছে ওষুধের শিডিউল যদি আপনি দিয়ে দেন, তখন আপনাকে মনে করায় দেয়, ঠিক আছে। অনেক ধরনের আরো গ্যাজেট পাওয়া যায় এখন বর্তমানে আর কি। তো এখানে বলতে কি এমবেডেড সিস্টেমের সাথে এটা স্লাইড এখানে, ওকে। দেন হচ্ছে আমরা দেখবো যে আমরা আসলে কিভাবে এমবেডেড করতে পারি। দেন দেখেন আমাদের সবকিছু হচ্ছে, দেখেন সিপিইউ হচ্ছে সবকিছু আমাদের ডিসিশন নেবে, ঠিক আছে। দেন আমাদের সেন্সর যে ডাটাগুলো সেন্স করবে, এই ডাটাগুলো প্রথমে যে মেমোরিতে সেভ থাকবে স্টোর করার জন্য, ঠিক আছে। দেন সিপিইউ সবকিছু ডিসিশন নেবে, এবং এই ডিসিশন তো নেবে কিন্তু ইমপ্লিমেন্টেশন, ঠিক আছে, ইমপ্লিমেন্টেশন হবে হচ্ছে আপনার হার্ডওয়্যার ইউনিটে। এই হার্ডওয়্যার ইউনিট কি করবে, অ্যাকচুয়েটরকে সিগন্যাল পাঠাবে যে তুমি এই কাজ করো, ঠিক আছে। এই হচ্ছে আমাদের একটা ওভারঅল যদি আমরা দেখতে চাই, এই হচ্ছে এমবেডেড সিস্টেমের একটা ভিউ। তো এমবেডেড সিস্টেম দেখেন এখানে এমবেডেড সিস্টেম হার্ডওয়্যার কম্পোনেন্ট গুলো এখানে দেওয়া আছে, ঠিক আছে। পাওয়ার, মাইক্রো কন্ট্রোলার, মেমোরি, এগুলো হচ্ছে হার্ডওয়্যার, ঠিক আছে। আর সফটওয়্যার কি কি, যেমন এডিটর, কম্পাইলার, অ্যাসেম্বলার, হ্যাঁ, ইমুলেটর, লিঙ্কার, ডিবাগার, এগুলো হচ্ছে আমার সফটওয়্যার। আমরা যখন আপনার হচ্ছে এমবেডেড সিস্টেম করব, তখন আমরা দেখবো যে এই হার্ডওয়্যার আর এই সফটওয়্যার গুলো দিয়ে কিভাবে আমরা কন্ট্রোল করতে পারি, ঠিক আছে। এমবেডেড অ্যাপ্লিকেশন বলতে গেলে যে দুনিয়ার এমন কোনো জায়গা না যেখানে এমবেডেড এর কোনো অ্যাপ্লিকেশন আছে, ঠিক আছে। তো এমবেডেড সিস্টেম আসলে সব জায়গাতেই লাগে, তাই না। যেমন আমরা যদি দেখি এমবেডেড সিস্টেম হচ্ছে দেখেন অটোমেশনের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা দরকার। দেন হচ্ছে আমরা যদি দেখি যে ইলেকট্রিক্যাল যে বর্তমানে গাড়িগুলো, আপনারা যদি উন্নত দেশগুলোতে যান দেখবেন, বিশেষ করে চায়নায় যদি যান, ওরা ম্যাক্সিমামে হচ্ছে ইলেকট্রিক্যাল ভিকল, ওদের ইলেকট্রিক ভিকল। তো সবগুলাই কিন্তু এইগুলোতে এমবেডেড করা আছে, ঠিক আছে। হোম অটোমেশন সিস্টেম গুলো বর্তমানে ওরা এমবেডেড পর্যায়ে নিয়ে গেছে, সবকিছু এমবেডেড করা হচ্ছে, ঠিক আছে। তো যাই হোক, আমরা এক্সাম্পল কিছু দেখতেছি এমবেডেড সিস্টেমের। দেখেন যে অনেক বড় একটা সিস্টেম, অনেক বড় একটা সিস্টেম যেটার মাধ্যমে আমরা কন্ট্রোল করবো সবকিছু, এটাকে আমরা এমবেডেড সিস্টেম। এখানে জাস্ট কিছু বোর্ড দেখানো আছে, বাট এটার ব্যাপারটা কিন্তু আরো অনেক বেশি। তো আজকে সেশনটা আসলে এখান পর্যন্ত ছিল হচ্ছে থিওরিটিক্যাল। তো আমি হচ্ছে হালকা করে আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালের দিকে নিয়ে যাব, যেটা যেটা হচ্ছে আমরা কালকে দেখেছিলাম। আচ্ছা, এখন পর্যন্ত যতটুকু আমরা বললাম, আমি কথা বললাম আর কি, তো কারো কি কোনো প্রশ্ন আছে বা কেউ কিছু জানতে চান এরকম?
আচ্ছা ভাইরা, আমি আপনাদের প্রশ্ন করেছি, আপনারা এতক্ষণ পর্যন্ত যে শুনলেন আমার কথা, আপনারা কি বুঝতে ভাই একটা পেরেছেন প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ, শিওর, বলো। এমবেডেড সিস্টেমে যেটা সিপিইউ বলছেন ওইটা কি কন্ট্রোলারের মতো কাজ করে, মানে ডিফারেন্সটা কি? হ্যাঁ 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 হ্যাঁ, কম্পিউটার প্রসেসিং ইউনিট, হ্যাঁ ওটা ওটা হচ্ছে কন্ট্রোলারের মধ্যে কাজ করে। মেইনলি হচ্ছে এই সিপিইউ তে হচ্ছে আপনার এরিথমেটিক এন্ড হচ্ছে আপনার লজিক অপারেশন সবগুলাই এখানে এখানে এখানেই হয় আর ঠিক আছে, যত ধরনের অপারেশন সব সিপিইউ এর মধ্যে হয়। দেন নেক্সট কোয়েশ্চেন। আর কারো কোনো প্রশ্ন আছে, ভাই বা আপু? না। ওকে, দেন হচ্ছে আমরা হচ্ছে একটা ছোট প্রজেক্ট একটা আপনাদেরকে দেখাবো, যেটা হচ্ছে আমি কালকে দেখাইছিলাম। কালকে হচ্ছে দেখাইছিলাম হচ্ছে 1 সেকেন্ড পর এলইডি অন, 1 সেকেন্ড পর এলইডি অফ, ঠিক আছে, আমরা একটু দেখেছিলাম। তো ওই একই প্রজেক্টে আমরা একটু ডিটেলস ইনক্রিমেন্ট করেছি, একটু বাড়াইছি আর কি। তো বাড়াইছি কিভাবে, দেখেন এখানে একটা হচ্ছে আল্ট্রাসনিক সেন্সর লাগাইছি আমরা। এই সেন্সরটা আমার মাউসের কাপসুল যেখানে আছে, এই সেন্সরটা হচ্ছে আল্ট্রাসনিক সেন্সর বা সোনার সেন্সর, ঠিক আছে। এখন আমরা এই যে এলইডিটাকে এই সোনার সেন্সরের সাহায্যে কি করব, অন অফ করবো, সোনার সেন্সরের সাহায্যে কি করবো, অন অফ করবো, ঠিক আছে। এখন কথা হচ্ছে দেখেন, এই সোনার সেন্সর তাহলে একটু পরিচয় দিয়ে দিই। এই সোনার সেন্সর আসলে ডিস্টেন্স মেজারমেন্টের কাজে লাগে, অর্থাৎ আমরা যদি ডিস্টেন্স মেজার করতে চাই দেন হচ্ছে আমাদের সোনার সেন্সরটা কাজে লাগবে, ঠিক আছে। তো সোনার সেন্সর আসলে অনেকভাবে ইউজ করতে পারি, তো আমরা এখন যেটা ইউজ করবো সেটা হচ্ছে ডিস্টেন্স মেজারমেন্টের জন্য, ঠিক আছে। তো এখানে দেখেন একটু খেয়াল করেন যে এলইডিটা বর্তমানে অফ আছে, তাই না? এলইডিটা বর্তমানে অফ আছে, ঠিক আছে। এখন এলইডিটা বর্তমানে অফ আছে। এখন আমি যদি এটাকে রান করি, যে স্টার্ট সিমুলেশনে গিয়ে রান করলাম, ওকে, রান করলাম, ঠিক আছে। এখন হচ্ছে দেখেন এই যে সোলার সেন্সরটা কিন্তু ডিসটেন্স মেজার করতে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা, এই যে দেখেন, এই যে এখানে দেখাচ্ছে ইঞ্চিতে দেখাচ্ছে আর সেন্টিমিটারে দেখাচ্ছে, তাই না? এই যে 81.1 ইঞ্চি বা 206.1 ইঞ্চি। তো দেখেন আমরা যখন এই পয়েন্টটাকে অনেক দূরে নিয়ে যাচ্ছি তখন কিন্তু এলইডি কি হয়ে যাচ্ছে, অফ হয়ে যাচ্ছে। বাট আমরা যখন ডিসটেন্সটা কমাই দিচ্ছি দেখেন একটা নির্দিষ্ট ডিসটেন্সে, তখন কিন্তু এই এলইডি অন হয়ে যাচ্ছে। ইফেক্টটা দেখতে পাচ্ছেন না? দেখেন আমি হচ্ছে কন্টিনিউয়াসলি এই যে দেখেন অন অফ করতেছি, দেখেন দেখতে পাচ্ছেন কি লাইটটা অন অফ হচ্ছে, ঠিক আছে, দেখতে পাচ্ছেন কি? ভাই আপনারা তো দেখা যাচ্ছে না। লাইট দেখা যাচ্ছে না? তানিম ভাই আছেন? না ভাই, আচ্ছা, কেউ কি দেখতে পাচ্ছেন না? এখন দেখা যাচ্ছে না। এখন তো দেখা যাচ্ছে না, আমি তো ফ্যান কেটে দিলাম, আসলে এই জন্য দেখা যাচ্ছে না। ওকে, আমাকে একটু জানান যে এখন দেখা যাচ্ছে কিনা। এখন দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে এখন, তাই না? জি ভাই দেখা যাচ্ছে। ওকে ওকে, তাহলে আমি আবার শুরু থেকে একটু হালকা করে বলি তাহলে, যেহেতু দেখা যায় কিনা। এই যে দেখেন, এই যে আমার মাউসের কার্সরটা যেটা, এটা হচ্ছে এইচসি SR04, এটা হচ্ছে আল্ট্রাসনিক সেন্সর বা সোনার সেন্সর। এই সোনার সেন্সরটা আমরা এখানে ইউজ করতেছি ডিসটেন্স মেজারমেন্টের ক্ষেত্রে, হ্যাঁ। তো এটা দেখেন, হ্যাঁ মানে হচ্ছে দূরত্ব মাপার জন্য আর কি, ঠিক আছে। তো এইটা আসলে কিভাবে কাজ করে এটা আমরা যখন প্রজেক্ট করব তখন ডিটেলসে বলবো। তো আপাতত এত মনে রাখেন যে এটা হচ্ছে ডিসটেন্স মেজার করা হয়, ঠিক আছে। তো এই ডিসটেন্স দেখেন, যখন একটা ডিসটেন্সটা একটু দূরে হয়ে যাবে, মানে একটা নির্দিষ্ট ডিসটেন্স পরে চলে যাবে, আমার যে ডিসটেন্স মানে বেশি হয়ে যাবে, তখন হচ্ছে লাইটটা অফ থাকবে। আর যখন একটা নির্দিষ্ট দূরত্বের কাছে চলে আসবে ডিসটেন্সটা, তখন লাইটটা অন হয়ে যাবে, ঠিক আছে। আমি জাস্ট হচ্ছে এখন সিমুলেট করে দেখাচ্ছি আপনাদের। ওকে, এই যে স্টার সিমুলেশন দিলাম। ওকে, স্টার সিমুলেশন দিলে এই যে পয়েন্টটা আমার দেখতে পাচ্ছেন, তাই না? এই পয়েন্টটা দেখেন যখন দূরে আছে, এই যে এখানে ডিসটেন্স দেখা যায় দেখুন 78 ইঞ্চি, এখানে 198 সেন্টিমিটার, তখন কিন্তু আছে। এখন যখন এটাকে কাছে নিয়ে আসতেছি আমি, দেখেন কিন্তু এলইডি অন হয়ে গেল, এই যে এলইডি তখন অন হয়ে গেল। আবার দেখেন, আবার যদি আমি এটাকে দূরে নিয়ে যাই, আবার এটা অফ, আবার কাছে নিয়ে আসবো, আবার অফ অফ, এই যে দূরে নিয়ে গেলে অফ, কাছে নিয়ে গেলে অন, ঠিক আছে। এই যে দেখেন দূরে নিয়ে গেলে অন
আর কাছে নিয়ে আসলে অফ। এই কাজটা কিন্তু করতেছে কে? মাইক্রো কন্ট্রোলার। আর এই সোনার সেন্সরের একমাত্র কাজ হচ্ছে এটা ডিস্টেন্স মেজার করা, ঠিক আছে? এই কিন্তু ডিসিশন মেক করতে পারে। ডিসিশন মেক করতেছে কে? ডিসিশন মেক করতে কিন্তু ডিসিশন মেক করতেছে কে? আমাদের হচ্ছে মাইক্রো কন্ট্রোলার বা আরডিনো বোর্ড। আশা করি এই প্রজেক্টটা আপনারা দেখতে পারলেন আর কি, ঠিক আছে? তো এখন দেখেন যে আমাদের সেশন আসলে খুব বেশি আজকে লম্বা হবে না, এখানে এসে দেখেন। তো এখন আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে, এখন আপনারা আমাকে জিজ্ঞাসা করতে পারেন আর কি। ওকে। হ্যাঁ গৌরব, হ্যাঁ তানিম ভাই বলেন। তানিম ভাই বলেন। শোনা যাচ্ছে কি আমাকে? হ্যাঁ শোনা যাচ্ছে, বলেন। হ্যালো, হ্যাঁ বলেন। শোনা যাচ্ছে কি? হ্যাঁ শোনা যাচ্ছে ভাই, বলেন। হ্যালো। ও আচ্ছা, আমার কম্পিউটার মানে হ্যাক হয়ে যাওয়ার মতো অবস্থা আর কি। তাহলে আজকে পরিচয় পর্বটা একটু হয়ে যাক আর কি, যারা উপস্থিত আছে একটু পরিচয় পর্বটা একটু নিয়ে নাও, কারণ ক্লাস করতেছে আমাদের পরিচয় তো তারা জানলোই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো আমি 5 মিনিট পরিচয় কয়েকজনের পর্বটা পরিচয় নিয়ে করে শেষ দিচ্ছি। করে আচ্ছা, যারা যারা শুনতেছেন বর্তমানে তারা একটু হ্যান্ড রাইজ করবেন, আমি একজন একজন করে ডাকবো, দেন হচ্ছে আপনারা হচ্ছে কথা বলেন, ঠিক আছে? যারা যারা আছেন সবাই হচ্ছে হ্যান্ড রাইজ করবেন আর কি। তো ঠিক আছে, আমি হচ্ছে একজন একজন করে তাহলে আহ 9 জন হচ্ছে হ্যান্ড রাইজ। গৌরব কন্ট্রোল করো। হ্যাঁ আমার ওকে computer- ওকে। দেন আমার হচ্ছে computer- ইমরান ভাই। ইমরান ভাই হ্যাঁ, আপনার পরিচয়টা একটু দিবেন। আর কি।